আসসালামু আলাইকুম। Rsbanktech চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি অত্যন্ত সুখবর নিয়ে আসলাম আপনাদের জন্য। যারা বাংলাদেশে আছেন তাদের জন্য ঈদ উপলক্ষে অর্থাৎ ঈদ উল আজহা উপলক্ষে কোন কোন ব্যাংক থেকে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত নতুন টাকা পাওয়া যাবে এবং কিভাবে পাওয়া যাবে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি সার্কুলার জারি করেছে 14 জুন অর্থাৎ আজকেই। তো এই বিষয়টি আপনাদের মাঝে আজকে তুলে ধরছি। তো মূল আলোচনায় যাওয়ার আগেই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন, কারণ চ্যানেলটি বিভিন্ন ব্যাংক রিলেটেড ইনফরমেশন প্রদান করে থাকে। তো চলুন দেখা যাক আজকের বিষয়টি, যে নতুন টাকা কিভাবে আমরা পাবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে ফ্রেশ বিজ্ঞপ্তি একটা দিয়েছে 14 তারিখে, 14 জুন। প্রধান বার্তা সম্পাদক, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, ঢাকা। সকল তফসিলি ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে জনসাধারণ ও গ্রাহকদের মাঝে নতুন নোট বিতরণ বা বিনিময় প্রসঙ্গে আসন্ন পবিত্র ঈদ উল আজহা 2022 উপলক্ষে আগামী 29/6/2022 ইং হইতে 7/7/2022 ইং তারিখ পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 29 তারিখ থেকে শুরু হবে এবং জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত, আগামী মাসের 7 তারিখ পর্যন্ত এটি বলবৎ থাকবে, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত। তবে যে সকল শাখাগুলি থেকে আমরা নতুন নোট সংগ্রহ করতে পারবো সেই শাখাগুলি সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটি ব্যতীত 29 তারিখ থেকে, এই মাসের অর্থাৎ জুন মাসের 29 তারিখ থেকে শুরু করে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত 10টা থেকে 4টার মধ্যে আমরা এই নতুন নোট পাবো। ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের নিম্ন বর্ণিত শাখাসমূহের মাধ্যমে 10 টাকা এবং 20 টাকা এবং 100 টাকার মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না, অর্থাৎ একজন ব্যক্তি দুইবার বা একের অধিক, একবার পারবেন কিন্তু একের অধিক এই নতুন নোট গ্রহণ করতে পারবেন না বা নিতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে, অর্থাৎ যেখান থেকে টাকা দেয় সেখান থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন। অর্থাৎ যে পয়সা আছে, কয়েন আছে, এই কয়েনগুলি যত ইচ্ছা নতুন কয়েন নিতে পারবেন, এতে কোনো আপত্তি নেই। তো ঢাকা অঞ্চলের বিভিন্ন যে তফসিলি ব্যাংকগুলি আছে এই ব্যাংকগুলির তালিকা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এই ব্যাংকগুলিতে, এই শাখাগুলিতে গেলে আপনারা নতুন টাকা পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে এনসিসি ব্যাংক লিমিটেড, যাত্রাবাড়ি শাখা, ঢাকা। তো এই যাত্রাবাড়ি শাখায় আপনারা যদি 29 তারিখ থেকে, জুন মাসের 29 তারিখ থেকে শুরু করে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত আপনারা যান ঈদ উল আজহার আগ পর্যন্ত, তাহলে আপনারা পেয়ে যাবেন। 2 নম্বরে জনতা ব্যাংক লিমিটেড, আব্দুল গনি রোড, কর্পোরেট শাখা, ঢাকা। 3 নম্বরে অগ্রণী ব্যাংক লিমিটেড, জাতীয় প্রেস ক্লাব, কর্পোরেট শাখা, ঢাকা। অনুরূপভাবে আপনারা এগুলি পড়ে দেখবেন। আমি আসলে তথ্যটি আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা কাছাকাছি যে শাখার আছেন সেই শাখা থেকে আপনারা এই টাকা, নতুন টাকা সংগ্রহ করতে পারবেন। চলুন দেখা যাক সামনের দিকে। এখানে 1 নং থেকে আমরা 40টি ব্যাংকের শাখা আমরা দেখতে পাচ্ছি, যে এই শাখাগুলিতে গেলে আমরা নতুন টাকা পাবো। দেখেন, আমরা 1 নম্বর থেকে 34 নম্বর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। তারপর আমরা দেখব যে 40টি ব্যাংকের শাখায় বা 40টি স্থানে আমরা এই নতুন টাকা পেয়ে যাব। সর্বশেষ যে শাখার নামটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড, কেরানীগঞ্জ শাখা, কেরানীগঞ্জ। তো আপনারা যারা এই শাখার আশেপাশে আছেন, এই শাখাগুলির আশেপাশে থেকে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন। ঈদ আসলেই মনে হয় যে নতুন টাকা একটি অত্যন্ত একটা আনন্দের বিষয়, কাউকে দেয়া এবং কারো কাছ থেকে পাওয়া। তো আশা করি এই আনন্দ সবার মাঝেই ভাগাভাগি হয়ে যাক। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় ও ব্যাংকিং স্বার্থে উল্লেখিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য বিশেষ অনুরোধ করা হলো। ধন্যবাদ আনতে GM আব্দুল কালাম আজাদ, নির্বাহী পরিচালক, এক্স ক্যাডার, প্রকাশনা ও সহকারী মুখপাত্র, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।